হ্যালো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলছি। হ্যাঁ, সজনের রেসিপি হয়তো সবাই বানাতে পারে, সজনের ডাঁটা চচ্চড়ি অনেকে বানাতে পারে। আমি আজকে কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। একদম সর্ষে পোস্ত ছাড়া নতুন একটা ইউনিক সজনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলছি। প্রথমে দেখো, সজনাটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি কাটলে বীজ কুচি, পেঁয়াজ কুচি, টমাটোর কুচি, আর একটা নিয়েছি কাঁচা লঙ্কা, তাতে আদা রসুনের পেস্ট, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর এখানে ফোড়নের জন্য আমার কী কী লাগবে, পাঁচফোড়ন নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি। এরপরে কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, লালচে রং ভেজে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির মধ্যে সামান্য একটু নুন ব্যবহার করবো, যাতে পেঁয়াজটা এর মধ্যে নুনটা ভালো করে ঢুকে। তারপরে এখানে নিয়েছি কাটলি বীজটা, আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, লাল 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 করে একটু ভেজে নিলাম। তারপর এখানে সজনা, কেটে রাখা সজনাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কোনো কিছু নুনটা ব্যবহার করব না, কারণ নুনটা আমি আগে পেঁয়াজের মধ্যে দিয়েছি, তার জন্য নুনটা আমি একটু পরে দেবো। তারপরে দেখো এখানে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো কালারটা ঠিক এরকম আসছে। তারপরে এখানে টমেটোর কুচিটা দিয়ে দিলাম, টমেটোর কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে মিশানোর পর আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। তারপরে দেখো টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর সজনের কালারটা কত সুন্দর আসছে। তারপর এখানে আদা রসুনটা পেস্ট দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট। তোমরা চাইলে এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো বা শুধু লাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারো, আমি এখানে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি। তারপর দেখো এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পর যখনই জল ছাড়তে শুরু করে দিয়েছি, তখন আমি এখানে একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর তারপর আমি 5 মিনিটের জন্য আবারও ঢেকে দিয়েছি, কারণ সজনাটা সেদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে। তারপর এখানে দেখো সজনাটা ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর উঠিয়ে নিয়েছি। জলটা কতটা শুকিয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখানে সামান্য একটু নুন কম হয়েছিল, তারপর আমি এখানে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো কতটা দুর্দান্ত হয়েছে। এইভাবে করে সজনার চচ্চড়ি বানালে পরে যারা সজনা খেতে পছন্দ করে না, তারাও হাত চেটে পুটে খাবে। এভাবে করে এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। একদম সর্ষে পোস্ত ছাড়াই সজনা চচ্চড়ি রেডি। আশা করি